যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে, কবরে গেলে নবীকে পাবেন না। যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন, হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না। ঠিক কি না বলেন? আমাদের আমল যেমনই হোক না কেন, নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি রাখার মতো রাখি নাই, হজ করেছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই, নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা জীবনের সবকিছু চাইতে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। নবীকে ভালোবাসতে লাভ আছে না নাই? এই জন্য রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা নবীকে ভালোবাসেন 100% নবীকে ভালোবাসা লাগবে। ডলারের কাছে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা ভুলে যায়। অনেক মানুষ টাকা পাইলে হক কথা ভুলে যায়। সুন্নিরা বারবার প্রমাণ করেছে, আমরা সুন্নিরা টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করি না। আমার দিগম্বরের বাবা, বাহুবলের বাবা, নবীগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, যারা মাহফিলে এসেছেন, জবানটা খুলে কোন আমরা মুসলমান। মুসলমানদের ধর্মের নাম কি? আরো বড় করে বলুন। যারা ইসলাম ধর্ম মানে তারা বিশ্বাস করে হায়াতের মালিক কে? আল্লাহ। মহাসড়কের পাশে দিগম্বর বাজার হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আপনাদের সকলকে আদবের সাথে ধৈর্যের সাথে আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশেষ করে ছাদের উপরে, দোতলার উপরে যারা দাঁড়িয়েছেন, বসেছেন, আপনারা কেউ অমনোযোগী হবেন না। একটু কমাই দেন, সাউন্ড ক্লিয়ার করেন। আপনারা কেউ অমনোযোগী হবেন না। মনোযোগ সহকারে বসুন, মনোযোগ সহকারে ওয়াজ শ্রবণ করুন। বাজার ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অনেক দোকানপাট যারা বন্ধ করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, আল্লাহ পাক সকল ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করুন। যারা দোকানে বসে আছেন সবাই আদবের সাথে শ্রবণ করুন। সাউন্ড ক্লিয়ার কি করলেন? আগের মতো করেন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালাম
يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ikut kaman مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে সমস্বরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ এই দিগম্বর হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের মাহফিলে আমি একাধিকবার এসেছি আপনারা যারা এই মাহফিলে অক্লান্ত পরিশ্রম করে বরাবরের মতোই এবারও সুন্দর করে সাজানো গোছানো একদম চমৎকার নমুনায় অর্থাৎ প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে যে আয়োজনটা করেছেন আর এই তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা যারা বসেছেন
এই বসার দ্বারা আমরা বাতিলদেরকে একটা মেসেজ দিতে পারি, যাদের নাম্বার হলো ডাব্লিউ। নাম্বার কি? এদেরকে একটা মেসেজ দিতে পারি, দেখো প্যান্ডেল নাই, কুয়াশা, শীতের দিন, এরপরও খোলা মাথায় এই খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করে নবীর প্রেম দরিয়ায় লাফ দিয়ে আমরা ওই ডাব্লিউদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, সুন্নিরা সিন্নি খাওয়িন না, সুন্নি না। সত্য কিনা বলেন? অনেকে বলে যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায়। আমরা বলি ঈদে মিলাদুন নবীতে জিলাপি খাই, মিষ্টি খাই। তো এই কথাগুলো যারা বলে এগুলো তাদের মুখের পরিভাষা। এই জন্য এদের কথায় আমরা বিচলিত নয়। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। এই জন্য সুন্নিদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দিন শেষে হক পন্থীদের সাথে, ইমানদারদের সাথে একজন রয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। জবানটা ছেড়ে বলতে হবে সেজদা পাওয়ার মালিক কে, ইবাদত পাওয়ার মালিক কে। আমরা কার কাছে মাথা নত করি? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাকের বন্ধুর উপরে ঈমান আনতে হবে। যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তারাই হলো ঈমানদার। আর যারা ঈমানদার তাদের বিজয় হবেই হবে। জবানটা খুলে বলতে হবে এই বিজয়ের ঘোষণাপত্র দান করবেন কে? আরো বড় করবেন কে? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য বাহুবলের মানুষ, হবিগঞ্জের মানুষ, এইগুলা নবী বান্ধব মানুষ। এই হবিগঞ্জ বাহুবলের সাথে আমার সম্পর্ক ওয়াজের বয়স হয়ে প্রায় 16, আর টোটালি বহুত বছর ধরে তো আসা যাওয়া করি। আপনারা জবানটা খুলে আওয়াজ করে বলুন, আমি যতবার আপনাদের এলাকায় এসেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি? না। তো আজকের এই হাই রোড থেকে আপনারা একটু ভিতরে থাকবেন, যে একটু খেয়াল করে থাকবেন যেন গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে। পেছনে যারা আছেন আমি তো দেখি না আপনাদেরকে, অনেক মানুষ ছাদের উপরে, দোতলার উপরে, দোকানের উপরে। এই যে একটি সুন্দর চিত্র, নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহিরির ভক্ত নয়, ওরা মদিনাওয়ালার প্রেমের আওয়াজের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? বেশি ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। লাস্টে লাগিয়ে দিয়েছেন ওয়ান নাসি আজমাইন, তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তাইলে নবীজিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে দিওয়ানা হয়ে যায়। কি হয়ে যায়? দিওয়ানা হয়ে যায়। নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয়।